আগের অর্ডারের কাজ শেষ করতে না করতেই আবার নতুন করে অর্ডার এসে জমা হয়ে গেল। তো আমি আগের অর্ডারের কাজ কিন্তু সম্পূর্ণ এখনো শেষ করতে পারিনি, কিন্তু এরই মধ্যে আরো নতুন অর্ডার এসে জমা হয়ে গেল। আর আমি এই সপ্তাহে 3 থেকে 4 দিনের ভিতরে কত টাকা ইনকাম করলাম সেই সবকিছু নিয়ে আজকে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখো, গত 2-3 দিন আগে তোমাদের সঙ্গে আমার কিছু অর্ডারের কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই কাজগুলো শেষ করতে না করতে এখানে আরো নতুন নতুন কাজ চলে এসেছে। তো এখানে যতগুলো কাজ আছে প্রায় সবগুলোই 3 পিস আর হচ্ছে মেক্সি। তো দেখো, এখানে একটা কাস্টমারের 2টা ড্রেস, একটা বাটিক এবং একটা জমজম সুতি 3 পিসের। তো এই ড্রেসটাও একটা হচ্ছে কাস্টমারের। তো আর এখানে হচ্ছে একটা কাস্টমারের মেয়ের হচ্ছে 2টা ফ্রক হবে এবং তার মায়ের একটা পেটিকোট। তো এখানে হচ্ছে 2টা মেক্সি এবং একটা পেটিকোট। তো আমার হচ্ছে যতগুলো কাস্টমার থাকে দেখা যায় তাদেরই রিপিট কাস্টমারের মানে ড্রেস থাকে, বা তারা আবার নতুন কাস্টমার নিয়ে আসে। তো তাদের যদি কাজ আমি ভালো করে দিই তো দেখা যায় তারাই আমার নতুন নতুন কাস্টমার নিয়ে আসে। যে দেখা যায় যে আমার কাজ তাদের কাছে ভালো লেগেছে, তো তারা আবার নতুন করে নতুন কাস্টমার আমার কাছে নিয়ে আসে। তো এইভাবেই কিন্তু আমার কাজগুলো মানে 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা, 5টা এরকম করে আস্তে আস্তে মানে নতুন কাজ আবার নতুন নতুন করে অনেক অনেক কাজ জমা হয়ে যায়। তো দেখো, এটাই হচ্ছে কিন্তু আমার একটা কাস্টমারের 4টা থেকে 5টা ড্রেস। তো এখানে তার হচ্ছে 2টা 3 পিস আর তার মেয়ের জন্য 2টা ফ্রক আর তার মায়ের জন্য হচ্ছে একটা পেটিকোট। কাজের মান যত বেশি ভালো হবে কাস্টমারও কিন্তু দিন দিন ঠিক তত বেশি বাড়বে। মূলত কিন্তু তোমার কাজের উপরে ডিপেন্ড করবে যে তোমার কাস্টমার কিরকম হবে। তো আমার কাজগুলো আমি এরকম ভাবে করে থাকি যেন আমার কাস্টমাররা আমার কাজের উপরে সন্তুষ্ট থাকে এবং তারা জানি আমার কাছে নতুন ভাবে আসতে বাধ্য হয় এবং কি তারাই যেন আবার নতুন কাস্টমার নিয়ে আসে। আমার কিন্তু তাদের সাথে কিন্তু কথা কম হয়, বাট কাজই কিন্তু বেশি হয়। তারা কিন্তু আমার কাজের উপরে ইমপ্রেসড হয়ে কিন্তু আরো নতুন নতুন কাস্টমার ম্যানেজ করে নিয়ে আসে। দেখা যায় যে একটা বোন ড্রেস তৈরি করে নিয়েছে, তো সেই কিন্তু তার আরেক বোনকে সাথে করে নিয়ে আসে, বা তার কাকাতো বোনকে নিয়ে আসে, বা তার ফ্রেন্ডকে বা বান্ধবীকে নিয়ে আসে ড্রেস বানানোর জন্য, যে এই আপুর থেকে ড্রেস বানিয়েছিলাম, তো দেখো এই আপু অনেক সুন্দর করে ড্রেস বানিয়ে দিয়েছে, চলো ওনার থেকে ড্রেস বানিয়ে পরে দেখো কিরকম হয়। তো দেখো, আমি কিন্তু আগের ভিডিওতে এই ড্রেসগুলো কিন্তু অর্ডার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আমি এগুলো একদিনের ভিতরে কমপ্লিট করে নিয়েছি। তো আজকে হচ্ছে এই ড্রেসগুলো সব আয়রন করে নেব। তো এই ড্রেসগুলো আজকে আমি সবগুলো আয়রন করে একদম প্যাকেট করে রেখে দিব, কারণ কালকে এই ড্রেসগুলো আমার সব ডেলিভারি দিতে হবে। এই গজ কাপড়টা দিয়ে আমি এখানে নায়রাকার ড্রেস তৈরি করে নিয়েছি। তো এই সেলোয়ারটা লেস সেলাইয়ের ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, চাইলে কিন্তু তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। লেস দিয়ে সেলোয়ার বা কামিজ ডিজাইন করলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। নর্মাল একটা গজ কাপড় দিয়ে ড্রেস তৈরি করলে কিন্তু লেস দিয়ে ডিজাইন করলে সেই ড্রেসটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমার কিন্তু এভাবে এক কালার বা হচ্ছে প্রিন্টে লেস দিয়ে ড্রেস ডিজাইন করতে কিন্তু বেশ ভালো লাগে। তো অনেক কাস্টমার যখন আমাকে বলে যে তুমি তোমার ইচ্ছা মতো ডিজাইন করে দিও, তখন কিন্তু আমি আমার ইচ্ছা মতো ড্রেসের সাথে ম্যাচিং করে লেস দিয়ে সেলাই করে ডিজাইন করে দিই। তো এই লেস গুলো কিন্তু আমি আমার বাসায় এনে রাখি। তো আমি কিন্তু এই সেলাই কাজের পাশাপাশি আমি কিন্তু বাসায় কিন্তু টুকটাক একটা ছোটখাটো বিজনেস করে থাকি। যেমন ধরো, এই গজ কাপড় গুলো কিন্তু সব আমার কাস্টমার আমার থেকে নিয়েছে, শুধু একটা ড্রেস বাদ দিয়ে। আমি কিন্তু সেলাই কাজের পাশাপাশি আমি কিন্তু বাসায় কাপড়ও বিক্রি করে থাকি। তো যে সকল আপু এবং ভাবি বা কাকিরা দেখা যায় যে যারা সবসময় আমার থেকে ড্রেস তৈরি করে নেয়, তারাই কিন্তু দেখা যায় যে আমার থেকে কাপড় নিয়ে আমার থেকে ড্রেস তৈরি করে নেয়। কারণ অনেক সময় কিন্তু তারা কাজের চাপে কিন্তু বাহিরে কেনাকাটা করতে যেতে পারে না। তখন দেখা যায় যে তারা এখানে এসে বলে যে আমার এই এই কাপড়টা পছন্দ হয়েছে, তো তুমি এটা দিয়ে ড্রেস তৈরি করে রেখে দিও। তখন আমি তাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি তাদের জন্য ড্রেস তৈরি করে রাখি এবং তারা কিন্তু আমার পছন্দকে খুবই প্রাধান্য দেয়। তো এইভাবেই কিন্তু আমি ঘরে বসে ছোটখাটো একটা বিজনেস করতেছি। তো তোমরা অনেক আপুরাই চাইলে কিন্তু বাসায় ঘরে বসে এইভাবে একটা বিজনেস করতে পারো। তো এই কাপড়গুলো কিন্তু আমার এই সেলাই কাজের টাকা থেকেই তোলা। যখন আমি এই মজুরিগুলো পাই তো তখন এই টাকাগুলো কিন্তু আমি সেভ করে রেখে দিই, আর সেই টাকা দিয়ে কিন্তু আমি কাপড়গুলো তুলে থাকি। তো একদিন কিন্তু তোমাদের সঙ্গে সেটারও ভিডিও শেয়ার করব যে আমি কিভাবে কাপড়গুলো সেল করে থাকি। আমার মনে হয় প্রতিটা সময়ের মূল্য আছে, সেজন্য আমার মনে হয় সময়কে অপচয় না করা। আর সফল হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো ধৈর্য সহকারে পরিশ্রম করা। তাড়াহুড়া করলে ভুল হয়, কিন্তু ধীরে সুস্থে পরিশ্রম করলে নিখুঁত সাফল্য পাওয়া যায়, যা দীর্ঘস্থায়ী হয়। এর জন্য কিন্তু ধৈর্য সহকারে
পরিশ্রম করতে হবে, কখনো কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। সময়কে মূল্য দিলেই কিন্তু সময় তোমাকে মূল্য দিবে, সেজন্য প্রতিটা সময়েরই কিন্তু মূল্য আছে। অনেক আপুরা বলো যে তুমি কাটিং ভিডিও শেয়ার করো, সেলাই ভিডিও শেয়ার করো না কেন? আমাদের এখানে বিদ্যুতে কিন্তু অনেক সমস্যা করে, যার জন্য কিন্তু আমি কন্টিনিউ ভিডিও করতে পারি না। তো দেখা যায় একটা ভিডিও শুট করতে যাই, তো তখনই দেখা যায় একটু পরে বিদ্যুৎ চলে যায়। যে ভিডিওগুলো আমার একটু মানে আর কি বিদ্যুতের সমস্যা না করে, সেই ভিডিওগুলোই কিন্তু তোমাদের সঙ্গে এডিট করে তারপরে আমি ভয়েস ওভার দিয়ে তারপরে আপলোড করে থাকি। আর আমার কাজের এত বেশি প্রেসার যে আমি কিন্তু তোমাদের সঙ্গে সবসময় ভিডিও আপলোড করতে পারি না। মাঝে সাঝে কিন্তু আমি টুকটাক ভিডিও আপলোড করে থাকি। আর যখন কাজ একটু চাপ কম থাকে, তো তখন তোমাদের সঙ্গে ভিডিওগুলো একটু শেয়ার করি। আর আমাদের এখানে যখন বিদ্যুতের সমস্যা করে তখন তো আর কাজ করা যায় না, যেহেতু আমার এটা কারেন্টের মেশিন। যখন বিদ্যুৎ চলে যায় তখন তো আর কাজ করতে পারি না, তাই তখন হচ্ছে ফোনে এই ভিডিওগুলো এডিট করতে থাকি। আবার যখন বিদ্যুৎ চলে আসে তখন আমি কাজে আবার বসে পড়ি, সেজন্য তোমাদের সঙ্গে ওরকম সেলাইয়ের ভিডিও দেওয়া হয় না, তো কাটিং এর ভিডিওটাই একটু বেশি দেওয়া হয়। তো এরপর থেকে চেষ্টা করব সেলাইয়ের ভিডিওটাও দেওয়ার জন্য। আর তোমরা যারা টিকটকে আমার 13,500-এর মতো ফলোয়ার আছো, তোমরা কিন্তু চাইলে আমার ইউটিউবে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো। তো এটা আমার রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে, তো প্লিজ এটা একটু কমপ্লিট করে দিও। আর তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যাও, আমি যেন তোমাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর তোমরা যারা চিন্তা করতেছো যে দর্জি কাজটা শিখবা, তো তারা আর দেরি না করে শিখে ফেলো, কারণ এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা কাজ। তোমরা কিন্তু তোমাদের নিজেদের ড্রেসও কিন্তু তৈরি করতে পারবা এই কাজটা শিখে। তো এখন কিন্তু খুবই সহজ, কারণ অনলাইনে বসে কিন্তু তোমরা ঘরে বসেই কিন্তু এই কাজটা শিখতে পারবে হাতে কলমে। একবার ছাড়া 10 বার কেন 1000 বার দেখেও কিন্তু তোমরা পারবা। তো এটা কিন্তু তোমরা পুরোনো কাপড় দিয়ে বাসায় কিন্তু তোমরা প্র্যাকটিস করবা যে কিভাবে মানে কামিজদের থেকে মাপ নিয়ে কাপড় কাটিং করতে হয়। তো সেভাবে কিন্তু বডির মেজারমেন্ট নিয়ে তোমরা পুরোনো একটা উড়না বা কাপড় দিয়ে কিন্তু প্রথমে কাপড় কাটিং করে মাপ ঝুঁক আগে বুঝবা, তারপরে হচ্ছে নতুন কাপড়ে কাটিং করে তারপরে সেটা মেশিনে দিয়ে সেলাইয়ের জন্য ট্রাই করবা। তো এভাবে যদি একটু একটু করে চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ একদিন ঠিকই পারবা। আর যে কোনো কাজই কিন্তু তোমার একদিনে কিন্তু শেখা সম্ভব না, কারণ অনেকে যারা রান্না বান্না করে তারা কিন্তু একদিনেই কিন্তু রান্নার কাজটা কিন্তু কমপ্লিটলি শিখতে পারেনি, তাদেরও কিন্তু সময় লেগেছে রান্নার কাজটা শেখার জন্য। তো সেরকমই কিন্তু তোমাদের সেলাই কাজটাও শিখতে একটু ধৈর্য সহকারে শিখতে হবে। একদিনেই কিন্তু সবকিছু শিখতে পারবা না, সব মাপঝুপ বুঝতে পারবা না। সময়ের সাথে সাথে আর প্র্যাকটিস যত বেশি করবা ঠিক তত বেশি পারবা। আর প্রত্যেকটা মাপ যদি তোমরা চেষ্টা করো তাহলে দেখা যাবে যে তোমাদের নিজেদের মাপের থেকেও কিন্তু অন্যান্য মাপও কিন্তু তোমরা পারবা। আর তোমরা কিন্তু চাইলে এই কাজটা শিখে কিন্তু ঘরে বসে সুন্দর একটা বিজনেস করতে পারবা। দেখবা অনেক আপুরা কিন্তু চাইলেই কিন্তু বাহিরে চাকরি করতে যেতে পারে না। আর চাকরিতে কিন্তু ব্যক্তি স্বাধীনতা নাই, কারণ তুমি যার আন্ডারে চাকরি করবা তার কথা মতোই কিন্তু তোমার চলতে হবে। নিজের কিন্তু বাক স্বাধীনতা বলতে তেমন কিছু নাই। আর নিজে যদি তুমি পরিশ্রম করো বা নিজে যদি কিছু করো, নিজে উদ্যোক্তা হও বা নিজে বিজনেস করো বা নিজে কোনো কাজ করো, সেটার কিন্তু একটা স্বাধীনতা আছে। যখন তুমি অসুস্থ হবা তখন কিন্তু তোমার কাজ না করলেও চলবে। আর যদি তুমি অন্যের আন্ডারে চাকরি করো তখন কিন্তু দেখা যাবে যে তোমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু তোমার চাকরিতে উপস্থিত হতেই হবে। তো এটাই কিন্তু চাকরি আর নিজে কিছু করার মধ্যে কিন্তু তফাৎ। তো নিজের কাজের ভিতরে কিন্তু একটা অন্যরকম আলাদা শান্তি আলাদা, কারণ আমি যখন খুশি তখন কাজ করতে পারি, যখন খুশি তখন আমি কিন্তু কাজ না করলেও চলে। এখানে একটা ব্যক্তি স্বাধীনতা আছে। তো আমি যদি অন্যের আন্ডারে চাকরি করতাম তখন কিন্তু আমার এই ব্যক্তির স্বাধীনতা থাকতো না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে সবগুলো ড্রেসই প্রায় আয়রন করা কমপ্লিট হয়ে গেছে। তো এই ড্রেসগুলো সব আমি প্যাকেজিং করে তারপরে আমার কাস্টমারকে ডেলিভারি করে দিব। তো এখানে এই আন্টিটার কিন্তু আমার বিলে এসেছে প্রায় 3,000 টাকার মতো। তো দেখো আমি কিন্তু ঘরে বসেই কিন্তু এতগুলো ড্রেস তৈরি করে নিয়ে মানে নিজেরই কাপড় দিয়ে কিন্তু আমি এই ড্রেসগুলো তৈরি করে দিয়েছি। তোমরাও চাইলে ঘরে বসে টেলারিং কাজের পাশাপাশি এভাবে বিজনেস করতে পারো। আর আজকের আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করে দিও। তো দেখো এখানে কিন্তু আমার সবগুলো প্যাকেট করা কমপ্লিট হয়ে গেল। আর দেখো এখানে কিন্তু আমি 3 থেকে 4 দিনে আমি যত টাকা মজুরির কাজ করেছি সেই টাকাগুলো এখানে। তো তোমরা কমেন্টে বলে যে এখানে কত টাকা আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।